হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30 বাজে এখন। আর আমি যে রান্না বান্না বসিয়েছি দেখতেই পাচ্ছ, এই যে ভাত হচ্ছে আর দিকে তরকারি হচ্ছে। ডাল রান্না করব, বিট গাজর ভাজা করব, আর হচ্ছে পালং শাকের তরকারি করব, ব্যাস আর কিছু না। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর মা ওই যে সব সবজিগুলো কেটে দিল, সব সবজি মা কেটে দিয়েছে, পালং শাক, বিট গাজর সমস্ত কিছু মা কেটে দিয়েছে। তো এখন রান্না বান্না করি আস্তে আস্তে, তারপরে কটা জামা কাপড় আছে কাচতে হবে। তো এই আর কি। আর এই ওয়ারিন এখন এই যে ঠাকুর জাগাচ্ছে, মা ঠাকুরের বাসনগুলো মেজে দিল আর ঠাকুরটা জাগাচ্ছে। জাগিয়ে আর ওর তো কোনো কাজ নেই, পরীক্ষা শেষ, ব্যাস সারাদিন ঘরে বসে বসে ফোন ঘাটো আর কি, আর কোনো কাজ নেই। তো চলো আমি আস্তে আস্তে রান্নাবান্নাগুলো টুকটাক করে নিই। তো ঠিক আছে, চলো আমি রান্নাবান্নাগুলো করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখানে আছে পাবদা মাছ। সকালবেলা অরিনের বাবা পাবদা মাছ নিল, বাড়ির থেকেই নিয়েছে, বাড়িতে এসছিল। আর আর আছে এখানে সবজি, সকালবেলা সবজি নেওয়া হয়েছে। সবজি একদমই ছিল না, শুধু আলু ঠালুগুলো আছে। আর হচ্ছে এসবগুলো নেওয়া হয়েছে, বাঁধাকপি, পালং শাক, বেগুন, বিট, পেঁয়াজ, আদা, তারপরে যে কচু, এগুলো নেওয়া হয়েছে, ফুলকপি। তো দেখা যাক কী রান্না বান্না করি। রান্না হচ্ছে বিট গাজর দিয়ে, ফুলকপি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটুখানি পেঁয়াজও দিয়েছি কুচিয়ে, দিয়ে ভাজা হচ্ছে। পালং শাকের মধ্যে আমি লঙ্কা দিতেই ভুলে গিয়েছি, মাথায় নেই যে আমার লঙ্কা দিতে হবে। সবজিগুলো মা কেটেছে, তো নাহলে আমি যখন কাটি সবজি তখন একবারে আমি সমস্ত কিছু কেটে নিই, কেটে নিয়ে তারপর হচ্ছে করি, অসুবিধা হয়। আর মা সবজি কেটে দিয়েছে, তো লঙ্কাগুলো চিড়ে দেয়নি, এবার আমার মনেই নেই একদমই। এখন লঙ্কাগুলো দিয়ে দিলাম। বিট আলুও ভাজা হয়ে গেছে। আর হচ্ছে এবার ডাল করব, পালং শাকের তরকারিটাও হয়ে গেল, ডাল করব এবার। ডালে এখন ফোড়ন দেব। তো ডালের মধ্যে এখন ফোড়ন দিচ্ছি, জিরে আর হচ্ছে এই যে পেঁয়াজ, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। ডালের ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেলে আমার রান্না হয়ে যায়। তারপরে অনেক কাজ আছে, সব এই গ্যাস ট্যাসগুলো মুছতে হবে, এই যে বাসন বেরিয়েছে অনেকগুলো, বাসন মাজতে হবে। তারপরে হচ্ছে অরিনকে ভাত দিতে হবে। এখন কটা বাজে? এখন বাবা 11:37 বেজে গেছে। তো অরিনকে ভাত দিতে হবে, খিদে পেয়ে গিয়েছে। বলেও না, খিদে পায় কি না পায় বলেও না কিছু। দেখি তাড়াতাড়ি করে কাজগুলো করি না। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, বিট দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে হয়েছে মুসুরির ডাল, আর এখানে হয়েছে পালং শাকের তরকারি। তো এই হচ্ছে রান্না বান্না। আর কালকের একটু মাছের ঝোল আছে, ব্যাস এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর রাত্রেবেলা রুটি হবে, মা রুটি করবে রাত্রেবেলা, রুটির সঙ্গে আবার মায়ের তরকারি করতে হবে। তো এখন রান্না বান্নাগুলো ঢুকিয়ে রাখি মিটকেসের মধ্যে, রাত্রেবেলা আবার মা কি করবে দেখা যাক। অরিনকে ভাত দিতে হবে এখন। ওকে বাপ, গ্যাস মুছতে হবে, কত কাজ, কত কাজ, এখন অনেক কাজ, এখন অনেক কাজ, অনেক দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। যে এখানে বাসন টাসন করা আছে, নিচে কাপ, চা খেয়েছিলাম কাপ টাপগুলো আছে, তারপরে এই যে কড়াই আছে, গামলা আছে, এই একটা আছে, অনেক আছে। বাসন টাসনগুলো সব মেজে নিই, মেজে হচ্ছে পরে এগুলো সব গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে হচ্ছে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, স্নান টান করে তারপরে দেখা হচ্ছে। সমস্ত কাজ হয়ে গেছে, জল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে অরিনের জন্য এখানে একটুখানি বিট দিয়ে, বিট ভাজা দিয়ে ভাত মাখিয়ে দেবো, নাহলে না ও খেতে চায় না এগুলো দিয়ে। যদি মাখিয়ে ঠাকিয়ে সুন্দর করে দিই তাহলে আবার খাবে, না মাখিয়ে দিলে আবার খেতে চায় না, একা একা কিছুতেই খাবে না। ওই জন্য ভাবছি একটু মাখিয়ে দিই আর ও খেয়ে নিই ভাতগুলো। তো অনেক বেলা হয়ে গেছে, ওর খিদেও পেয়ে গেছে, আর আমি তো কিছু খাবো না সকালবেলা।
সবাইকে, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা। বিকেল 5টা মানেই হচ্ছে সন্ধ্যা, ঠিক আছে? তো আর কটা দিন পরের থেকেই তো আবার দিন বড় দিন হয়ে যাবে। দিন বড় হয়ে যাবে, তখন একটু আবার দেরি করে সন্ধ্যা হবে। তো এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভালো লাগে না। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, কম্বলের থেকে এখন বেরোতেই ইচ্ছা করছে না। তো অরিনও এই যে এখানে আছে, অরিন এখন যাবে গাছে জল দিতে, গাছে জল দেবে, আর আমি যাব এখন চা করতে। রান্না বান্না করে তারপর হচ্ছে স্নান করে পুজো দিয়ে আর ক্যামেরা অন করিনি। তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, এখনও করছে। আর একটা ওষুধ খেয়েছি, তো তাও কমছে না, তাও যন্ত্রণা হয়েই যাচ্ছে। তো চোখ দুটো প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, তাকাতে পারছি না, এরকম ব্যথা। তো এই হচ্ছে আমার অবস্থা। তো এখন এই কম্বলের থেকে বেরোতে ইচ্ছা করছে না। এখন চা বানাতে যাব, আমরা দুই মা ছেলে এখন চা খাবো বসে। বেশ কটা দিন না ভালো ছিলাম, 4-5 দিন মতো বেশ ভালো ছিলাম। যন্ত্রণা 4-5 দিনের মধ্যে একটু মাথা যন্ত্রণা হয়নি, আবার আজকে আবার শুরু হয়েছে মাথা যন্ত্রণা। আর কালকেও শরীরটা ভালো লাগছিল না, রাত্রেবেলা ঘুম হয়নি ঠিক মতো। আর এখনও দুপুরবেলা ঘুম হলো না, ঘুমই ঠিক মতো হয় না আমার। কি করব, ভালো লাগে না। তো এখন এই কম্বলের থেকে বেরোতে ইচ্ছা করছে না আমার। তো এখন গায়ের মধ্যে সোয়েটারটা ঢুকিয়ে যাই, চাটা করে নিয়ে আসি। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। অরিনের জন্য আমি চা বানাইনি, তার কারণ অরিন এই যে স্ট্রিং খাচ্ছে, তারপর লেস, কুরকুরে, আর কিছু আর তো এগুলো খাচ্ছে বলে ওর জন্য আমি আর চা বানাইনি। আমার নিজের জন্য 1 কাপ চা, পড়ে যাচ্ছিল এক্ষুনি। তো নিজের জন্য 1 কাপ চা করে নিয়ে এসেছি আমি, আর এখানে 4টে বিস্কুট নিয়েছি। আজকে এই বিস্কুটগুলো নিলাম, ওই বিস্কুটগুলো একদম অল্প রয়েছে, তো ওই জন্য এই বিস্কুটগুলো নিলাম আজকে। তো চলো চাটা খাই, খেয়ে তারপরে কি করব, বসেই থাকবো। আর তারপরে আর কি করব, ফোন ঘাঁটবো, ফোন ঘাটাঘাটি করি আর কি। আর তো কোনো কাজ নেই এখন। তারপরে আবার গিয়ে ভাত বসাতে হবে, ভাত করব, মা রুটি করবে, তরকারি করবে। চলো আবার পরে দেখা হবে। তো এখন বাজে হচ্ছে 7:30, আর এই এতক্ষণ ধরে আমাদের ওই পুচকুটার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। এত দুষ্টু হয়েছে বাবা, আর গান শুনলেই নাচে, গান শুনলে হয়, ডাম 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 ডিগা ডিগা গান শুনলেই নাচবে ও। তো যাই হোক, এখন হচ্ছে যাব হচ্ছে ভাত বসাতে। মায়ের মনে হয় এতক্ষণ রুটি হয়ে গেছে, আর দেখি মা কি রুটি কটা করেছে কি না করেছে, এখন দেখতে হবে। অরিনের বাবাও মাঝে মধ্যে খায় রুটি, তো দেখি মা কটা রুটি করেছে, তারপরে সেই অনুযায়ী ভাত বসাবো। তো চলো যাই এখন ভাত বসাতে, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো ভাত বসিয়ে দিয়েছি, তো এখন একটুখানি দেওরের ছেলেটাকে একটু দেখে আসি কি করছে। 4-5 দিন ধরে যাওয়াই হচ্ছে না, তো যাই একটু দেখে আসি কি করছে। ছেলেটাকে দেখে আসলাম এইমাত্র, রান্নাঘরে ভাত বসিয়ে গিয়েছিলাম না, আর এসে একটুখানি ডাল সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে, কারণ তরকারি তো কম আছে ওই জন্য। অরিনের বাবার আবার ডাল সেদ্ধ হলে আর কিছু লাগে না, মুসুরি ডাল একটু পাতলা করে সেদ্ধ হলে ব্যাস আর কিছু লাগে না, ওই জন্য একটু ডাল সিদ্ধ বসালাম। তো এখন বাজে হচ্ছে 9:19, আর এরপরে আর কি করব, এরপরে আর করার তেমন কিছুই নেই। এরপরে 9:30টার সময় ভাত খাবো, ভাত ঠাত খেয়ে নিয়ে সমস্ত কাজকর্ম করে, যেমন বাসন মাজা এই সমস্তগুলো করে নিয়ে তারপরে চলে যাব কম্বলের মধ্যে গিয়ে বিগ বস দেখব। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। চলো টাটা।